জেলেনস্কির এক নতুন বার্তায় বাড়ছে উত্তেজনা, বড় হামলার আশঙ্কা, নতুন কৌশল আর আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে পরিস্থিতি আবারও অস্থির। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ 2.5 বছরেরও বেশি সময় ধরে চললেও সংঘাত থামার কোনো লক্ষণ এখনও স্পষ্ট নয়, বরং সাম্প্রতিক সময়ে যুদ্ধের গতি এবং কূটনৈতিক উত্তেজনা দুটোই বেড়েছে। এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নতুন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ানো জরুরি। তার মতে শুধু সামরিক সহায়তা নয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরও কঠোর করতে হবে, যাতে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দুর্বল হয়। তিনি আরও দাবি করেন, ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ নিলেও রাশিয়া এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার পথেই বেছে নিচ্ছে। একই সঙ্গে জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ভবিষ্যতে রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাবে। তার ভাষায়, এসব হামলার উদ্দেশ্য সাধারণ মানুষ নয়, বরং রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা কমিয়ে আনা। জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর প্রতিও স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে দেওয়া রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা উচিত। বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক সমর্থন ইউক্রেনের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। একই সময়ে ইউরোপের অনেক দেশ নতুন করে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। অন্যদিকে রাশিয়া আগের মতোই দাবি করছে, তাদের সামরিক অভিযান নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য অব্যাহত থাকবে। ফলে উভয় পক্ষের অবস্থান এখনও কঠোর থাকায় দ্রুত যুদ্ধবিরতির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, খাদ্য সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপরও পড়েছে। জেলেনস্কির নতুন বার্তা থেকে বোঝা যাচ্ছে, ইউক্রেন সামরিক প্রতিরোধের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন আরও শক্তিশালী করার কৌশল অনুসরণ করছে। অন্যদিকে রাশিয়াও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। এ কারণে সামনের কয়েক সপ্তাহ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন আন্তর্জাতিক মহলের প্রধান নজর।